এই পাদ্রী আবু তালিবের কাছ থেকে কি চায়? মনে হচ্ছে উনি মোহাম্মদকে নিয়ে কিছু জানতে চান। শুনুন আবু তালিব, আপনার ভাতিজাকে নিয়ে নিজ ভূমিতে ফিরে যান। ইহুদিদের থেকে দূরে রাখবেন। তারা যদি দেখে ফেলে আর যদি সব জানতে পারে তাহলে তার ক্ষতি করবে। মক্কার মানুষের থেকেও নিরাপদে রাখবেন, কারণ তাদের থেকেও কেউ কেউ তার ভালো চাইবে না। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, তাই যত দ্রুত সম্ভব তাকে নিজের ভূমিতে নিয়ে যান। জলদি। বাহিরা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল, তখন সে তার শরীরে নবুয়তের চিহ্ন খুঁজতে লাগলো। বাণিজ্যে যাওয়া কুরাইশরা যখন খাবার খাচ্ছিল, তখন গোপনে বাহিরা মোহাম্মদের সাথে কথা বলতে গেল। যখন সে মোহাম্মদকে একা পেল, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তোমাকে আল্লাহ এবং আল উজ্জার কসম, বালক কথা শোনো, আমি তোমার কাছে যা জানতে চাই তা আমাকে বলো। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাত আর উজ্জার কসম দিয়ে কিছু জিজ্ঞেস করবেন না, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, এদেরকে আমি যতটা ঘৃণা করি ততটা আর কোনো কিছুকেই করি না। তখন বাহিরা বলল, আল্লাহর কসম, আমাকে তাহলে সব বলো, আমি যা যা জানতে চাই। তখন মোহাম্মদ উত্তর দিতে রাজি হলেন। এরপর বাহিরা তাকে তাঁর শারীরিক অবস্থা, বয়স ও যাবতীয় ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে জিজ্ঞেস করতে শুরু করল। নবী মোহাম্মদ তার সকল প্রশ্নের উত্তর দিতে লাগলেন, আর প্রতিটি উত্তর বর্ণনার সাথে হুবহু মিলে গেল, যা বাহিরা আগেই জানত। তখন বাহিরা মুহাম্মদের পিঠ এবং দুই কাঁধ মুবারকের মধ্যে নবুয়তের চিহ্ন দেখল, যেমনটা সে পূর্বেই গ্রন্থে পড়েছিল। মৃত্যুর সময় তার দেখা পেলাম, আমার মৃত্যুর পর সে নবুয়ত পাবে। যদি আজ জোয়ান থাকতাম, তার দেশে চলে যেতাম আর তার সাথে যোগ দিতাম, শাসন কায়েম হওয়া দেখতাম। যদি আমি তার সাথে থাকতে পারতাম, হায় আফসোস। আহলে কিতাবে এই বিষয়ে আরো উল্লেখ আছে যে সেখানে 3 জন ইহুদি লোক উপস্থিত ছিল। তারাও নবী মুহাম্মদের নবুয়তের চিহ্নগুলো দেখেছিল। এসব চিহ্ন দেখে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাহিরা তাদের থামিয়ে বলেছিল, এই বালকই হচ্ছে শেষ জমানার নবী, যার কথা পবিত্র ইনজিল ও তাওরাতে বলা হয়েছে। বাহিরা বারবার তাদের সাথে কথা বলতে লাগলো, বোঝাতে থাকলো। অবশেষে ইহুদিরা বাহিরার কথা মেনে নিল। এসব শুনে নবীজির চাচা আবু তালিব আশরামের বাণিজ্য সফর শেষে কাফেলাদের সাথে মুহাম্মদকে নিয়ে মক্কায় ফিরে এলো। আসলে কাফেররা যা চায় তা সত্ত্বেও মহান আল্লাহ তাআলার ইচ্ছাই সব হয়। وتضوعت مسكا بك الغبراء وبدا محياك الذي قسمته حق وغرته هدى وحياة حق وغرته هدى وحياة। খাবারটা নিচে রেখে দাও আর আমার কথা শোনো। জি বলুন আব্বাজান। মক্কা থেকে আসা লোকদের সাথে আমার ব্যবহার দেখে অবাক হয়েছ? জি আব্বাজান, অবাক হয়েছি। বাবা, আমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে, বিশেষ করে যোহনের ইনজিল কিতাবে একজন নবীর আগমনের কথা উল্লেখ আছে। মনে হয় তার আসার সময় চলে এসেছে, কিন্তু কখন? 2-1 বছর নাকি 2-1 যুগ? সময় যখনই হোক, কিন্তু তিনি আসবেন এটা লেখা আছে। তার জন্ম হবে মক্কায়, হবেন বাইতুল হারামের বাসিন্দা, যেটা বানিয়েছিল নবী ইব্রাহিম আরবে মক্কার বুকে। আমার কথা শোনো সামন, দেখো কিতাবে কি লেখা আছে। যে আমাকে ঘৃণা করে সে আমার পিতাকেও ঘৃণা করে। যে রূপকার্য আর কেহ কোনোদিন কখনো করে নাই, সেই রূপকার্য যদি আমি তাহাদের মধ্যে না করিতাম, তবে তাহাদের কোনরূপ পাপ হইত না। কিন্তু এখন তাহারা আমাকেও আমার পিতাকে উভয়কেই দেখিয়াছে আর ঘৃণা করিয়াছে। কিন্তু এরূপ হইল যেন তাহাদের ব্যবস্থায় লিখিত এই বাক্য পূর্ণ হয়। তাহারা অকারণে আমাকে ঘৃণা করিয়াছে, যাহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়া দেব। সত্যের সেই আত্মা, যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আসিবেন। যখন সেই সহায় আসিবেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন, আর তোমরাও সাক্ষী, কারণ প্রথম থেকেই তোমরা আমার সঙ্গে আছো। এখানে মুহাম্মাদের কথাই বলা হয়েছে। এই সেই নবী যার কথা যিশু বলেছেন সে সত্যের বাণী বলবে। আমি তাকে চিনতে পেরেছি তার নাম আর শরীরের বিভিন্ন চিহ্ন দেখে। বাবা, একটা কথা মনে রেখো, তার নবুয়তের সময় তুমি থাকলে তার উপর ঈমান আনবে। এই সেই প্রতীক্ষিত নবী, আর হ্যাঁ, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। শোনো আমার পুত্র, সে আরবের মধ্য থেকেই আসবে, দুনিয়ায় সমগ্র মানব জাতির কাছে নিজের ধর্মের প্রচার করবে। ধর্ম প্রচার করবে, কিন্তু শত্রুরা ক্ষতি করতে পারবে না, বরং সে জয়লাভ করবে। ইহুদিরা জানবে এই সেই প্রতীক্ষিত নবী, তবুও তারা তার কাছে যাবে না।